কারফিউ আর কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকায় কয়েক হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। মঙ্গল ও বুধবার থেকে দেশের সব পোশাক কারখানায় উৎপাদন শুরু হলেও রফতানির ক্ষতি কাটাতে বিদেশি ক্রেতাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন গার্মেন্টস মালিকরা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা, পরবর্তীতে কারফিউ এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ফলে হাজার হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে দেশের গার্মেন্টস শিল্প। উৎপাদন যেমন শূন্যের কোটায় নেমে এসেছিল, ঠিক তেমনি আগে প্রস্তুতকৃত পোশাক পাঠাতে পারেনি বিদেশি বায়ারদের কাছে। আর তাই দফায় দফায় বৈঠক করা যাচ্ছে সরকারি শীর্ষ পর্যায়ের সাথে গার্মেন্টস মালিকেরা। সবশেষ ইন্টারনেট চালু হওয়ার পর থেকে আজ বৃহস্পতিবার পুরোদমে শুরু হয়েছে বিদেশি বায়ারদের কাছে তৈরি পোশাক রপ্তানি। যেহেতু ইন্টারনেট আজকে থেকে চালু হয়েছে, আমরা মনে করি 2-1 দিনের মধ্যে আমরা বুঝতে পারবো কোন কোন ফ্যাক্টরি কী পরিমাণ এই ডিলের জন্য ডিসকাউন্ট খাচ্ছে অথবা ক্যান্সেলেশন আর এয়ার শিপমেন্ট যাচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং বন্দরনগরী চট্টগ্রামে অন্তত 2500 গার্মেন্টস রয়েছে। আর এখানে কর্মরত রয়েছে 12 থেকে 14 লাখ শ্রমিক। তবে ধীরে ধীরে রপ্তানি কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিজিএমইএ। ইন্টারনেট না থাকার কারণে আমরা বায়ারদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি এবং আজকে থেকে আমরা বায়ারদের সাথে যোগাযোগ করছি এবং এই এক সপ্তাহে যে শিপমেন্টটা করতে পারি নাই, বায়াররা সেটা কি ডিসকাউন্ট দিবে? বিদেশি বায়াররা দাবি করে প্লেনের মাধ্যমে বা উড়োজাহাজে এসব পণ্য পাঠাতে হবে, তাহলে খরচ বেড়ে যাবে 3 থেকে 4 গুণ। তবে চট্টগ্রাম এবং রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জে সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। মোটামুটি গার্মেন্টসের যে সকল সেকশন আছে, সকল সেকশন আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছি। এখন পর্যন্ত বিজিএমইএর তথ্য অনুযায়ী তাদের শতভাগ গার্মেন্টস খুলেছে এবং শ্রমিকদের উপস্থিতির হার 95%। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।